সাবস্ক্রাইব করুন আদিপ নিউজ, বাজিয়ে দিন বেল আইকন। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদেরকে নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে। তো প্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে তোমাদের আগামীকাল একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের যে এসএসসি 2025 তোমরা দিবা সেই রুটিনটা প্রকাশিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে যাচ্ছে ভিডিওর বা কম্পিউটারের মূল স্ক্রিনে। এখানে তোমাদেরকে আজকের যে রুটিনটা প্রকাশ হয়েছে ওই রুটিনটা তোমাদের দেখাবো এবং কত তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, লাস্ট পরীক্ষা কবে, কোন তারিখে বা কবে কি পরীক্ষা হতে যাচ্ছে, এটা তোমাদেরকে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওর বিষয়ে। এবং তোমরা যারা রুটিনটা ডাউনলোড করতে চাও, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রুটিন লিঙ্ক নামে একটা দেওয়া আছে, ওইখান থেকে রুটিন লিঙ্কে গিয়ে ওইখান থেকে যে ডকুমেন্টটা আছে পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারবো সরাসরি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে যাই ভিডিওর মূল অংশে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএসসি 2025-এর সকল বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড রুটিন প্রকাশের তারিখ 12/12/2024 খ্রিস্টাব্দ। 2025 সালের মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সকল অবগতির জন্য জানানো যাচ্ছে 2025 সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসির পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিষয় প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন। মানে যদি কোনো বিপদ হয়, যেমন 2024 সালে মানে এই বছর যে এইচএসসি পরীক্ষার সময় যেমন একটা দেশের হজবরলা শুরু হয়েছিল, এমনটা যদি হয় তাহলে এই রুটিনটা আরও পরিবর্তন হতে পারে, তাছাড়া পরিবর্তন হবে না। সো এখানে দেখা যাচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। প্রথম হচ্ছে বাংলা আবশ্যক প্রথম পত্র, তোমার শুরু হবে 10/4/2025। তাহলে তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে এপ্রিলের 10 তারিখ থেকে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, সকালে পরীক্ষাটা হবে, বিকালের কোনো শিফট নাই, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। তারপর তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হচ্ছে 13 তারিখ 13/4/2025 রবিবারে শুরু হচ্ছে, বৃহস্পতিবার থেকে শুরু হবে এবং তোমাদের শেষ পরীক্ষাটা হবে বৃহস্পতিবার 8/5। তো এখানে তোমাদের দেখা দিচ্ছি। তারপর হবে ইংরেজি 15/4 তারিখ, মানে একদিন পর একদিন ছুটি আছে তোমাদের পরীক্ষা। এখন তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তোমাদের বাংলার দ্বিতীয় পরীক্ষার মানে প্রথম পরীক্ষার পরে দ্বিতীয় পরীক্ষার সময় তোমাদের 3টা দিন ছুটি পাচ্ছ, মানে তোমরা ভালো একটা প্রিপারেশন নিতে পারছো এখানে। তারপর পরীক্ষা হবে বৃহস্পতিবার। ইংরেজি গণিতের আগেও কিন্তু ছুটি আছে, অনেক ছুটি আছে, 3 দিন ছুটি পাচ্ছ। এরপর ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, মানে যে ধর্ম পরীক্ষাটা তোমাদের সেটা হচ্ছে 22 তারিখ মঙ্গলবার হচ্ছে। ইংরেজি দ্বিতীয় পরীক্ষাটা বলেছে 17 তারিখ। তারপর গার্হস্থ্যবিজ্ঞান, এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তিটার আগে কোনো ছুটি নাই, মঙ্গলবার বুধবারে পরীক্ষা তোমাদের। এখানে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি 23/4/2025 তারিখ। এবং গার্হস্থ্যবিজ্ঞান, কৃষিশিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পলি, শারীরিক শিক্ষা, চারুকলা, এটা একদিনে, মানে যাদের কৃষিশিক্ষা আছে মানে 4 সাবজেক্ট যাদের, এটা সম্ভবত আর্টস আলারও নিতে পারে, সায়েন্স আলারও কৃষিটা 4 সাবজেক্ট নিতে পারে, ঠিক আছে। সো তাদের পরীক্ষাটা হচ্ছে 24/4/2025। এখন সায়েন্সের সাবজেক্ট, সায়েন্সের পদার্থবিজ্ঞানটা তোমাদের শুরু হবে 27 তারিখ রবিবার থেকে। রসায়ন, পরিণতি, নাগরিকত্ব, ব্যবসায়ী, উদ্যোগ, বাংলাদেশের ইতিহাস, বিষয়, মানে এটা হচ্ছে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস আর ফিনান্স, এটা হচ্ছে 27 তারিখ হবে। আর রসায়ন, পরিণতি আর ব্যবসায়ী উদ্যোগটা হবে 29 তারিখ 2025। ভূগোল পরিবেশটা হচ্ছে তোমাদের 30/4/25 তারিখে। তারপরে হচ্ছে উচ্চতর গণিত, সায়েন্সের সাবজেক্ট, আর বিজ্ঞান যেটা হচ্ছে আর্টসের, সেটা 4/5/2025। জীববিজ্ঞান, তত্ত্বীয়, এটা হচ্ছে 6/5/2025। হিসাব বিজ্ঞান 7/5/2025। বাংলাদেশ বিশ্ব পরিচয় 8/5/2025। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে দেখছো যে বাংলাদেশ বিশ্ব পরিচয়টা 8/5/2025 তারিখে হতে যাচ্ছে। তো আমি একটু বাইরে আছি, তো এই জন্য আর কি বাস সাউন্ড আসতেছে। আর তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা কবে হতে যাচ্ছে? তোমাদের যে ব্যবহারিক পরীক্ষাটা হবে, ব্যবহারিক পরীক্ষাটা সময়সূচি এখানে দিয়ে দিয়েছে। ব্যবহারিক পরীক্ষাটা 10/5/2025 তারিখ থেকে 18/5/2025 তারিখ। এটা হচ্ছে সকাল 10টা হতে পরীক্ষা শুরু হবে, ঠিক আছে। তো যেখানে যা হয়, আর স্ব পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে
যে কেন্দ্র বা ভেন্যুতে তথ্য পরীক্ষা দিচ্ছেন, মানে যে পরীক্ষা তোমরা এই যে ব্যবহারিক পরীক্ষাটা কোথায় হবে, যে কেন্দ্রে তোমরা পরীক্ষাগুলো দিছো ওই কেন্দ্রে তোমাদের এই পরীক্ষাটা হবে। আর এখানে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে, এগুলো তোমাদের দেখাই দিই। এখানে হচ্ছে যে 1 নম্বরে বলছে যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। মানে তোমরা যে পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই তোমরা ওখানে গিয়ে আসন গ্রহণ করতে হবে। তো প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। মানে যে প্রশ্নপত্রে যে সময় থাকবে 1 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট পর্যন্ত, এই সময়টুকুর ভিতরে তোমাদের লিখতে হবে, আর 30 মিনিট ঠিক থাকবে। আর প্রথম বহুবচন ও পরের সৃজনশীল রচনা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। ঠিক আছে, যে তোমাদের যে বহুবচন একটা পরীক্ষা হবে যে 30 মিনিট, ওর ভিতরে কোনো বিরতি দেবে না যে মিনিট পরে আবার দেবে, এগুলো কোনো কিছু হবে না। বা তত্ত্বীয় পরীক্ষা মানে তোমরা রচনামূলক যা লিখবা সৃজনশীল আকারে, ওটাতেও কোনো দেওয়া হবে না। আর এখানে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করতে পারবে। এই পরীক্ষার আগেই তো দিয়ে দেয় প্রবেশপত্র, আমাদের বিদায় অনুষ্ঠানের সময় দিয়ে দেবে এটা। ঠিক আছে, তো এইগুলো আছে। আবার আর একটা গুরুত্বপূর্ণ কথা যে 5 নম্বরে বলেছে যে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং ক্যারিয়ার বিষয়ে এনসিটিভি এর নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নাম্বার শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার নাম্বারের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নাম্বার বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। এটা হচ্ছে তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা যিনি কম্পিউটারে আছে তিনিই করবে, ওগুলো তোমাদের বিষয় না। তোমাদের হচ্ছে এই যে প্রথম 4টা এটা হচ্ছে তোমাদের নিজেদের। তার পরবর্তীতে আরেকটা আছে 6 নম্বর পয়েন্টটা, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে বা ওএমআর ফর্মে, ওএমআর যে শিটটা দেয় ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লিখবা, তারপর বৃত্ত ভরাট করবা। এখানে তোমরা হচ্ছে কোনো রং পেন্সিল ব্যবহার করতে পারবে না, পেন্সিল ব্যবহার করতে পারবে না, ডাইরেক্ট বল যে কালিগুলো আছে ওইটা, বা রেড মার্কের কোনো কলম তোমরা ব্যবহার করতে পারবা না। এটা হচ্ছে একটা নির্দেশ। প্রত্যেক এই যে পরীক্ষার্থীদেরকে সৃজনশীল, রচনামূলক, তত্ত্বীয়, বহুবচন পরীক্ষায় ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। একটা কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ যে তোমরা যে এখানে একটা কথা আছে যে তুমি যেমন এবছর দেখছো যে প্রত্যেকটা বছর একই হচ্ছে যে তোমরা যারা পরীক্ষা দাও, ঠিক আছে, যেমন 30টা টিকের ভিতরে তোমাদের কিন্তু 9 পাইতে হবে, 9 পাইলে পাস। আর সৃজনশীল তোমরা 70 মার্কের, এখানে 17 বা 23, তো তোমরা 23 পাইতে হবে। মানে এখানে হচ্ছে 23 আর এখানে হচ্ছে 9, এই মোট 33 নম্বর পাইতে হলে পাইলে পাস। তুমি যদি এখানে 8 পাও, যদি তুমি এমসিকিউতে 8 পাও আর এখানে যদি তুমি 30 পাও, তাহলে তুমি কিন্তু ফেল, যেহেতু তুমি একটা মার্ক পাওনি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর তোমাদেরকে প্রত্যেকটা এমসিকিউর উত্তর আমরা ধারাবাহিকভাবে দিয়ে যাব পরীক্ষার পরে প্রত্যেকটা বোর্ডে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্র বর্ধিত বিষয় এবং বিষয়সমূহে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থানেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। মানে তুমি যদি সায়েন্স হয়ে আর্টসের পরীক্ষা দিতে যাও, এটা কিন্তু পারবা না। ঠিক আছে, তুমি যে বিষয়ে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছে তুমি সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবা। কোনো পরীক্ষার্থী পরীক্ষা সৃজনশীল, রচনা, তত্ত্বীয়, বহুবচন ও ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। মানে হচ্ছে কি তোমাদের যে পরীক্ষাটা তোমাদের নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না। যদি তোমার কেন্দ্র পড়ে তোমার নিজেদের এখানে, কিন্তু ওই কেন্দ্র তোমার পরীক্ষা হবে না, পরীক্ষাটা হবে তোমার বিপরীত কেন্দ্রে, মানে তোমার ওই কেন্দ্র থেকে অন্য একটা দূরের কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সার্টিফিকেট ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। মানে হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর বলতে গেলে এই যে 100-100-র উপরে ব্যবহার করতে পারবে। ইন্টারে গিয়ে তোমরা 100-র উপরে ব্যবহার করতে পারবা, তার আগে পারবা না। কেন্দ্রীয় সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনা এবং ব্যবহার করতে পারবে না। মানে যে কেন্দ্রের সচিব থাকবে ওনার কাছে তাও থাকবে বাটন ফোন থাকবে, তাছাড়া অন্য কোনো টাচ ফোনও থাকতে পারবে না। সৃজনশীল ও রচনা, তথ্য, বহুবচন ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে উপস্থিতের জন্য একই উপস্থিত পত্র ব্যবহার করতে হবে। মানে কি যে তোমাদের যে ওখানে উপস্থিত রয়েছে ওই উপস্থিত থেকে তোমার রোল নাম্বারটা স্যারেরা রাখবে, খাতার একটা সিরিয়াল নাম্বার লাগবে, এবং ওখানে তোমাকে সই করতে হবে, নাহলে তুমি যে পরীক্ষা দিছো এটার প্রমাণস্বরূপ ওইটাই। ব্যবহারিক পরীক্ষা শশা কেন্দ্রে ভেন্যুতে অনুষ্ঠিত হবে, ওটা প্রথম স্থানে বলে দিছে উপরে। আর পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS-এর মাধ্যমে আবেদন করতে হবে। যদি তোমাদের কারো ফেল হয়ে যায়, আর আল্লাহ না করুক, তো তাদেরই করা যাবে। তো আজকের ভিডিওটা এই
যে তোমাদের রুটিন নিয়ে ভিডিওটা করলাম এসএসসি 2025 সালের শিক্ষার্থী বন্ধুদের জন্য। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, লং একটা ভিডিও হলো। আর যারা এই রুটিনটা এখনও নামাতে পারো না, আমাদের ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে এই রুটিনের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ওই লিঙ্কে গেলে তোমরা রুটিনটা সহজভাবে ডাউনলোড করে নিতে পারবা। সো আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।